সারা বাংলাদেশ রাজশাহীর আমের জন্য উন্মুখ হয়ে বসে আছে। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। যে গুটিগুলো পাকে এখনো সেগুলো দেখা দেয়নি, হয়তোবা দু একটা গাছে দেখা দিচ্ছে। এই আমগুলো নিয়ে এখনো ভিতরের যে শক্ত আবরণ, যে আটি বলি আমরা, যেটি সেই আবরণটাই এখনো আসেনি। রাজশাহীতে কবে কোন আম বাজারজাত করা যাবে তার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। 7ই মে বুধবার সকাল 11:30টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, কৃষি কর্মকর্তা, আম চাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সারা বাংলাদেশ রাজশাহীর আমের জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কীরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। সেই ক্ষেত্রে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। তো এই বিষয়টাও আমরা দেখব যাতে এটা কেউ করতে না পারে এবং আমরা আজকে যে ডেটটা ঘোষণা করব এই ডেটেই আসলে এই আমগুলো এরপর থেকে ওই দিন থেকে শুরু হবে, এরপর থেকে এটা পাড়া শুরু হবে এবং বাজারজাত করা শুরু হবে আশা করছি। সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা ক্ষীরসাপাত 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে, হ্যাঁ দুইটা জাত আলারের 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি 4 বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় ওটা তো সারা বছরই হবে, এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15ই মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের যারা এখানে অংশীজন আছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষি আছেন, আপনারাও কিন্তু এই জিনিসটা মেনে চলবেন। ভালো আম খেতে হলে আরো সময় লাগবে আমাদের, মিষ্টি আম খেতে হলে সময় লাগবে আমাদের 1 থেকে 1.5 মাস। তো এই আম যদি পাকার কথা বলি তাহলে এই আম পাকতে এখনো সময় লাগবে, গোপালভোগ পাকতে সময় লাগবে এখনো 15 থেকে 20 দিন, এবং যে হিমসাগর যেটি সবচেয়ে মিষ্টি আম আমরা বলে থাকি সেই আমটি পাকতে সময় লাগবে এখনো 1 মাসের অধিক সময় লাগবে, কারণ এই আমগুলো নিয়ে এখনো ভিতরের যে শক্ত আবরণ, যে আটি বলি আমরা, যেটি সেই আবরণটাই এখনো আসেনি, সেজন্য এই আম পাকতে এখনো সময় লাগবে বেশি। কিছু কিছু গুটি আম এই সময় পাকলেও এবছর কিন্তু সেই গুটি আমগুলো এখন পর্যন্ত একটু পাকা আমরা বাগানে পাইনি বা দেখিনি পাকতে এখন পর্যন্ত। মত বিনিময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, চলতি বছর জেলায় 19,603 হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন 13.26 টন। সেই হিসেবে মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,006 মেট্রিক টন। এই আম বিক্রি করে কৃষক এবং ব্যবসায়ীরা 1,695 কোটি 85,75,620 টাকা পাবেন বলে দাবি করা হয়। আমের উৎপাদন নিয়ে রাজশাহীর বাঘা উপজেলার কয়েকজন আম চাষির সঙ্গে আমরা কথা বলেছি। আসুন তারা কি বলে একটু জেনে নেই। আলহামদুলিল্লাহ আম ভালো হয়েছে আমাদের, কিন্তু যেটুকু আশা করেছিলাম আমরা সে পরিমাণে আমাদের আম হয়নি। এবার বছরকার তুলনায় আম অনেক কম,
আমাদের এই বাগানের আম দেখছেন হিমসাগর আম। আমাদের গত বছর এই বাগানে আম কম এসেছিল, এবার মনে করেছিলাম প্রচুর আম আসবে, সেটা মনে করেছিলাম, কিন্তু মুকুল এসেছিল অনেক প্রচুর, কিন্তু আমের গুটি এসেছে কম। সভায় জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, আগামী 15ই মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন চাষিরা। তবে যদি কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবেন। আমাদের কোনো কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হোক সেটাও আমরা চাই না, আমাদের কোনো জনগণ খারাপ প্রোডাক্ট খাক এটাও আমরা চাই না। অক্ষুণ্ণ থাকে।